দিয়ে নেই। ওকে ওকে, দেখো এখানে একটা অঙ্ক দেয়া আছে আরহেনিয়াস ইকুয়েশন থেকে, যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্লু ভিট্রিয়লের তাপীয় বিয়োজন ধ্রুবকের হার ধ্রুবক দেয়া আছে, দুইটা টেম্পারেচারে হার ধ্রুবক দেয়া আছে। হ্যাঁ, তো এখন বিক্রিয়া সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে হবে। আমরা তো আরহেনিয়াস ইকুয়েশনটা জানি, তাই না? আরহেনিয়াস ইকুয়েশন অনুসারে আমরা অঙ্কটা সলভ করতে হবে। আরহেনিয়াস ইকুয়েশন কি ছিল? কে ইকুয়ালস টু a to the power minus EA by RT, তাই না? এটাই তো ছিল আরহেনিয়াস ইকুয়েশন। এখন আমাদের এখানে কি কি দেয়া আছে দেখো, আমাদের K1 K2 দেয়া আছে, K1 দেয়া আছে, T1 দেয়া আছে। T1 কত? 60 ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচার। 60 ডিগ্রি সেলসিয়াস মানে 60 প্লাস 2 73, 333 কেলভিন। আর T2 দেয়া আছে কত? 95 প্লাস 273 কত হবে? 368 কেলভিন। তো আমাদের বের করতে হবে EA। EA ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি আরহেনিয়াস ইকুয়েশনকে যদি আমরা লগারিদম নেই তখন আমরা একটা সিম্পলিফাইড ইকুয়েশন পাই, সেটা হচ্ছে তোমার log K1 by K2 by K1 equals to EA by 2.303 R into T2 minus T1 by T1 T2। তো তাহলে আমাদের বের করতে হবে, যেহেতু EA কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, আমরা সাধারণত যেটা বের করি সেটাকে ডান পাশে রেখে করি। তো তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই, EA ইকুয়ালস টু হবে তখন log K2 এর মান হচ্ছে এটা 4. তোমরাও সাথে সাথে অঙ্কটা করো, 75 into 10 to the power minus 6 by 2.35 into 10 to the power minus 6, সাথে হচ্ছে 2.303 2.303। হাতের লেখা খারাপ, ড্রয়িং প্র্যাকটিস নাই তো কিছু মনে করো না। হ্যাঁ, আর হবে 8.31, SI এককে আমরা অঙ্কটা করতেছি 8.301। আর T1 হচ্ছে 333, T2 হচ্ছে 368 ডিভাইড বাই 368 মাইনাস 333। তাহলে ক্যালকুলেটর ইনপুট করো তো, দেখো কত হয়। একজন একটু বলো তো প্লিজ। এত জুল পার মোল হবে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। করছো? একটু ক্যালকুলেটরে ইনপুট করছো কেউ? বের করছো? দেখো তো কত হয়, একজন বলো তো। কারো কাছে ক্যালকুলেটর নেই নাকি আমিই করব? বের করছো? ছেলেরা তোমাদের রেসপন্স আশা করতেছি। আপনার লেখা তো বোঝা যাচ্ছে না।
আচ্ছা আমি আবার বলতেছি, হ্যাঁ, ওই যে ভ্যালুগুলো তো এখানে আছে, উপরে আছে, দেখো দেখো তো একটু, এই যে দেখো উপরে যে ভ্যালুগুলো এটাই তো আমরা বসাইছি, একটু কোঅপারেট করো। এই যে K2 এর মান কত? ওই যে 4.75, দেখো উপরে প্রশ্ন থেকে দেখো। অ্যান্সার হচ্ছে স্যার 20,488.86। 20,428। বুঝতে পারছো? যারা এখানে ড্রয়িং এ বুঝতেছো না, উপরে প্রশ্নে দেখো, প্রশ্নে তো ক্লিয়ার আছে না, ওটা টাইপ করে রাখছি, বুঝছো? 20,000 20,488.86। 20,488.86। ওকে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি থেকে যদি আমাদের অঙ্ক আসে, আমরা এইভাবে, যদি দুইটা টেম্পারেচার দেয়া থাকে এভাবে করতে পারি, অথবা সরাসরি আরহেনিয়াস ধ্রুবকের মান যদি দেয়া থাকে তখন আমরা সরাসরি ওই যে লগ নেয়ার আগেই যে ইকুয়েশনটা আছে ওইটা থেকে আমরা করতে পারি, যে k a e⁻ যদি আমাদের আরহেনিয়াস ধ্রুবকের মান দেয়া থাকে তখন আমরা এই সূত্র দিই, অথবা যদি একাধিক টেম্পারেচার দেয়া থাকে তখন আমরা একাধিক টেম্পারেচারের হার ধ্রুবকের থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টারে এটা হচ্ছে এক ধরনের অঙ্ক। তোমরা কি অঙ্কটা বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। জি স্যার। ওকে, দেখো তাহলে আমরা এই যে কেমিক্যাল কাইনেটিক্স থেকে এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থাতে চলে আসলাম। এখানে একটা অঙ্ক দেয়া আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করছে, এই বিক্রিয়ায় 10% ফসফরাস পেন্টাক্লোরাইড অবশিষ্ট আছে। হ্যাঁ, তো এটার পাত্রের আয়তন হচ্ছে 3 লিটার। এখন এই বিক্রিয়ায় আমরা কেসি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কেপিকেসির ইকুয়েশন আমরা পড়েছি। এখন এই বিক্রিয়াটি থেকে আমরা সাম্যাবস্থায় যে কি পরিমাণ, কত মোল পদার্থ, বিক্রিয়ক কতটুকু আছে, উৎপাদ কতটুকু আছে, সেটা আমরা বের করতে হবে। আর দেখো আমরা কেপিকেসির মধ্যে বিয়োজন মাত্রা একটা ফ্যাক্টর আছে। এখানে এই বিক্রিয়াটিতে 10% PCl5 কি থাকে? অবশিষ্ট থাকে। তার মানে কি হয় না, বিয়োজিত হয় নাই। 10% কি বিয়োজিত নাকি অবশিষ্ট? 10% অবশিষ্ট। তার মানে বিয়োজিত হয়েছে কতটুকু? বিয়োজিত হয়েছে 90%। 90%, রাইট। 100 minus 10 equals to 90%। তাহলে আলফা কত বলো তো? আলফা হবে 90%, মানে আলফা তো একে আমরা হিসাব করি, আলফাকে কততে হিসাব করি? একে। তাহলে 90% মানে 0.9। এখানে আমাদের আলফা দেয়া আছে 0.9। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো প্রারম্ভিক অবস্থা এটা কত হবে? 1, এটা 0, এটাও 0। সাম্যাবস্থা এটা কত হবে? 1 minus 0.9, 1 minus আলফা। মনে আছে যে ক্লাসে পড়াইছিলাম জি স্যার। অনেক আগে? হ্যাঁ, তাইলে এখানে কত হবে? 0.9, 0.9 এবং ওইটাও Cl2 হবে 0.9। এটাই বিয়োজন মাত্রা। 0.9। হ্যাঁ, আচ্ছা 0.9। আর এটা তাহলে কত হবে আলটিমেটলি? 0.1। আচ্ছা, তাহলে আমরা কেসি বের করতে হলে কি, কেসি কিসের সাথে রিলেটেড? কনসেন্ট্রেশন। আমরা সক্রিয় ভরকে দুইটা জিনিস দ্বারা ক্যালকুলেট করতে পারি, একটা হচ্ছে আংশিক চাপ আর একটা হচ্ছে ঘনমাত্রা। তো কেসি হচ্ছে ঘনমাত্রার সাথে সম্পর্কিত। এখন আমরা প্রত্যেকটার ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে PCl5 এর ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ব্যবহার করি। পি, তোমরা একটু, আমার ড্রয়িংটা খারাপ, আমি অভ্যস্ত না, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, আমি তো বলতেছি, কথার সাথে একটু বুঝে নিও। আমরা জানি কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল বাই ভলিউম। তাহলে PCl5 কত হবে? 0.1 বাই ভলিউম আমাদের কত? ভি কত? 3 লিটার। 3 লিটার। এখনো অনেকে আসতেছে। তাহলে 0.1/3, দেখো তো কত হয় এটা?
একজন বলো তো প্লিজ। 0.033 0.033। ওকে, মুশফিক বলছো মনে হয় নাকি? আচ্ছা, তারপর দেখো PCl3 টা আমরা বের করতে পারবো একই ভাবে। PCl3 তোমরা সাথে সাথে করতে থাকো, হ্যাঁ। PCl3 কত হবে? 0.9 বাই 3, তাহলে 0. কত 3 হবে? আসে 0. 0.3। ঠিক তেমনি ভাবে PCl5 যে Cl3 যেটা হবে Cl2 তো একই হবে, তাই না? তাই নয় কি? Cl3 ও কত জি স্যার হবে? Cl3 একই হবে সেম যেহেতু স্যার সেম। Cl2 এটাও 0.3। আচ্ছা, স্যার তাহলে কেসের আমরা মান 2. হ্যাঁ, আচ্ছা আমি জিজ্ঞেস করলে বলো, হ্যাঁ। আমার তো অনেকে আছে, অনেক ছাত্র আছে কিছু একটু স্লো বুঝে, অনেক ছাত্র একটু ফাস্ট ফাস্ট। আমি সবার জন্যই পড়াচ্ছি যেন সবাই বুঝতে পারে, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলে বলো, যারা করে রাখছো তারা একটু সাইলেন্ট থাকো, হ্যাঁ। আমরা কেসি ইকুয়াল টু কি জানি? উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? সিম্পল ইকুয়েশন। এখানে মোল সংখ্যার কোনো ব্যাপার নাই। PCl5 এখনো অনেকে আসতেছে। কোহোস্ট যে আসো কেউ আসলে এডমিট করে দিও, হ্যাঁ। তাহলে PCl3 বাই Cl2, PCl3 ইনটু Cl2। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই কত আসে উত্তর? 0.033। এই তোমরা তোমরা তো স্যার তোমরা তো ম্যাচিউর, তাই না? তোমরা কি করবা? কথা বলার সময় আনমিউট করবা, এর আগে মিউট করে রাখো, হ্যাঁ। নয়েজ হচ্ছে বাবা। তাহলে কত হয় উত্তর? কত হয়? 0.367। তাহলে কেসি হচ্ছে 0.367। ক্লিয়ার? স্যার বলো। স্যার স্যার কেসি যে গেলে উৎপাদ বাই বিক্রিয়ক না? ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভুল লিখছি, সরি সরি। এটা উৎপাদ বাই বিক্রিয়ক হবে, উৎপাদ বাই বিক্রিয়ক। হুম হুম হুম, উৎপাদ বাই বিক্রিয়ক, রাইট। উৎপাদ বাই বিক্রিয়ক 2.7 PCl5। তাহলে উত্তরটা কত হয় করলে? 2.727। এত কি হবে? উপরে হচ্ছে দুইটা, তাইলে নিচে হচ্ছে একটা, তাহলে একক হবে মোল। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। ওকে, তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। তোমরা কি এর আগের অঙ্কটা বুঝেছো? জি স্যার, জি বুঝতে স্যার পেরেছি। আচ্ছা, তাহলে আসো এখন যদি বিক্রিয়কে একাধিক বিক্রিয়ক থাকে, উৎপাদ একটা থাকে, রিভার্স প্রসেস। দেখো এর আগেরটা সহজ ছিল একটু, বিক্রিয়ক ছিল একটা আর উৎপাদ ছিল তোমার একাধিক। তাহলে বিক্রিয়ক একটা হলে ওই বিয়োজন মাত্রা দিয়ে অঙ্ক করাটা একটু ইজি। কিন্তু যদি বিক্রিয়ক দুইটা হয় তখন তোমার আবার এখনো আসতেছে। ওকে, এখানে দেখো অঙ্কটা A2 প্লাস 3B2 কি হয়েছে 2AB3, হ্যাঁ। এখন এটার মোট চাপ দেওয়া আছে 25 অ্যাটমসফেরিক প্রেসার এবং সাম্য মিশ্রণে A2 হচ্ছে 22% আর AB3 হচ্ছে 17%, হ্যাঁ। তাহলে বিক্রিয়াটির কেপি এবং কেসির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিছুটা একটু ভিন্ন, যেহেতু এটার বিক্রিয়কের
পার্টে দুইটা। স্যার কেসির কোনো একক আছে স্যার? একক তো মনে হবে না। না, কেসির একক এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম, বুঝছো? ওই বিক্রিয়কের উপরে উপরে কি আছে, একটা ঘনমাত্রা। স্যার আপনি স্যার কোনো নতুন স্লাইড কি স্টার্ট করেছেন স্যার? আমি স্লাইডটা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি নতুন স্লাইড স্টার্ট করছি। তোমরা কি নতুন স্লাইডটা দেখতে পারছো না? একটা প্রবলেম দেয়া। জি স্যার। তাহলে তোমার মনে হয় নেট স্লো, যে দেখতে পাচ্ছ না তোমার মনে হয় নেট স্লো। জি স্যার, নেট প্রবলেম মেবি। হ্যাঁ, লোড হয়ে চলে আসবে। হ্যাঁ, তাহলে কেসির একক এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম, বুঝতে পারছো? কারণ হচ্ছে এই উৎপাদ, এর আগের বিক্রিয়াটাতে দেখো, এর আগের স্লাইডে আমি আবার যাচ্ছি, যে প্রশ্ন করছিলাম। দেখো ঘনমাত্রা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা একটা কাটা যাচ্ছে, একক একক আমরা কাটাকাটি করতে পারি না, বুঝতে জি পারছো? স্যার। তাহলে একটা একক একটা ঘনমাত্রা থেকে যাচ্ছে। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, সেটা থেকে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো এককটা এখন? জি স্যার, বুঝতে পারছি। মানে কেসির ফিক্সড কোনো একক নাই, এক এক বিক্রিয়ার কেসি একক এক এক রকম। এতক্ষণে কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাতে একটু যাই। দেখো এই বিক্রিয়াটা হচ্ছে এটা। এখন দেখো সাম্যাবস্থায়, হ্যাঁ, আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে। যেহেতু সাম্যাবস্থায় পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা সাম্যাবস্থায় পার্সেন্টেজ থেকে আমরা অঙ্কটা করব। দেখো A2 কত পার্সেন্ট? 22%। 22। আর AB3 কত? 17। আচ্ছা, তিনটা সাম্যাবস্থায় তিনটাও মিলে কত হবে বলো তো? 100%, তাই না? এই তিনটা জিনিস, এই তিনটা স্পেসিস মিলেই তো আমার 100% সাম্য মিশ্রণে। তাহলে 3B2 টা কত পার্সেন্ট হবে? একটু করো তো। 100 মাইনাস 61, তাই না? 61 61%। তাহলে এখন আমাদের করতে হবে যেটা, যে প্রত্যেকটার বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। মানে আংশিক চাপ বের করতে হবে, যেহেতু মোট চাপ দেয়া আছে। তাহলে এটার আগে আমরা কি করতে হবে? কেপি করতে হবে। কেসি আগে করা যাবে না। যদি আয়তন দেয়া থাকতো তাহলে আমরা কি নির্ণয় করতাম? কেসি। 61% কিভাবে হয়েছে স্যার তারা বলুন। এটা আমি ওরা গুণ করছে, আমি বিয়োগটা করি না। আমি তাহলে বলতেছি, দেখো তিনটা মিলে কত হয়েছে তোমার? 100%। এটা কি ক্লিয়ার তুমি? আমার সাম্য মিশ্রণে তিনটা জিনিস আছে, তিনটা উপাদান আছে। একটা হচ্ছে A2, আর একটা B2, আর একটা 2AB3। তিনটা মিলে কত? 100। এখন আমার প্রশ্নে দেয়া আছে A2 হচ্ছে 22% আর 2AB3 হচ্ছে কত? 17%, তাই না? তাহলে এটা কত পার্সেন্ট হবে? 100 থেকে এই দুইটার যোগফল বিয়োগ দিলেই তো এটা হয়ে যাবে। 61%। তাইলে কত হবে? 61। এখন কি বুঝছো? যে বুঝো নাই এখন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন আসো আমরা আংশিক চাপগুলো বের করব। যেহেতু মোট চাপ আমাদের দেয়া আছে, আমরা কেপিতে যেতে হবে। আমরা কেসিতে আগে করতে পারবো না। আর কেসি করতে হবে ওই যে কেপি কেসি সম্পর্ক থেকে। PA2, A2 এর আংশিক চাপ কত? আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোট চাপ ইনটু কি? মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ কত? 25। মোট চাপ কত দেয়া আছে প্রশ্নে? দেখো 25 দেয়া আছে না? তোমরা কি দেখতেছো প্রশ্নে 25? আমি মাত্র মার্ক করলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা। ওকে। তাহলে দেখো এখন মোল ভগ্নাংশ মানে কত? ওইটার পার্সেন্টেজ। মানে নিচে হচ্ছে মোট, উপরে হচ্ছে যারটা তার ওই উপাদানেরটা। তাহলে এটা কত হয়? 5.5 5.5 অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, ওকে। আর তারপর একই ভাবে সেম প্রসিডিউরে PB2
কত হবে 61 100 ইনটু 25। এটা কত হয় বলো তো একজন? 15.25 15 জি স্যার পয়েন্ট 0.25 25। তারপর আমি যদি ওইটা করি পি এ বি 3, স্যার এখানে 3b2 আছে স্যার, 3 কোনো কাজে লাগবে না? হ্যাঁ ওই 3 কাজে লাগবে কোথায় জানো? ওই যে ইকুয়েশনে আমরা এটা স্কয়ার করতে হবে, বুঝছো? এটা কিন্তু সরাসরি পার্সেন্টেজ দেয়া আছে, এই জন্য কাজে লাগতেছে না, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আমার কিন্তু ওই যে কেপি র আমরা যে সমীকরণ লিখবো ওইটাতে কিন্তু ওই 3টা 2 3 গুলো কাজে লাগবে। আর এটা কিন্তু মূল সংখ্যা দেয়া ছিল না, সরাসরি পার্সেন্টেজ। মূল সংখ্যা দেয়া থাকলে আবার আমরা এইগুলোকে ব্যবহার করতে হতো 1 মাইনাস আলফা 2 মাইনাস 2 আলফা, বুঝছো? বা 2 আলফা 3 আলফা এগুলো করা লাগতো। জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? তাহলে এটা হবে 17 বাই, এই ড্রয়িংটা একটু খারাপ, তোমরা একটু মনোযোগী হও, আমার কথাগুলো খেয়াল করো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, ইনটু 25 কত হয় এটা? 4.25 4.25, রাইট, 4.25। তাহলে একটু কি বুঝছো তোমরা? আমি কি নেক্সট স্লাইডে যাব, মানে নেক্সট পেজে যাব? জি স্যার আচ্ছা, তাহলে দেখো কেপি উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদ কি ছিল? এবি 3, তাহলে পি এ বি 3, আর সামনে কোএফিসিয়েন্ট কত ছিল? 2। কোএফিসিয়েন্টে সবসময় কি হবে? পাওয়ার হবে। কেপিকেসি ইকুয়েশনে কোএফিসিয়েন্ট কি হয়? পাওয়ার হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নিচে হবে a2 আর b2 কিউব, পি a2। স্যার এখানে যদি স্যার 2 এর জায়গায় অন্য কিছু থাকতো তাহলে কি পাওয়ারটা চেঞ্জ হইতো আর কি? হ্যাঁ হ্যাঁ, এমন দেখো কিছু? এর জন্য b2 টা কত হচ্ছে দেখো একটু, পি b2 এর আংশিক চাপটা কত সেটার সাথে আমরা কিন্তু কিউব করতেছি। দেখো আমি আবার পিছনের স্লাইডে যাচ্ছি, তাহলে দেখো এখানে 3b2 ছিল না? বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। 3b2 এর কারণে কি হয়েছে? এখানে কিউব হয়ে গেছে কিন্তু। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে সরাসরি পার্সেন্টেজ দেওয়া থাকাতে ওই ওই আংশিক চাপের মধ্যে ব্যবহার হয় নাই, কিন্তু এখানে কিন্তু ইকুয়েশনে ব্যবহার করা আমাদের লাগতেছে। তাহলে আমরা যদি মানগুলো বসাই, পি এ বি এর মান কত ছিল? 4.25, 4.25 হোল স্কয়ার, 4.25। যেহেতু চ্যাপ্টারটা আমরা আগে পড়েছি তাই আমরা অঙ্কগুলো একটু করতেছি, অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সিকিউ মানেই অঙ্ক থাকবে। আর এ2 ছিল 5.5, তাই না? আমি আমি কি ঠিক লিখতেছি? 5.5 ছিল তো? জি স্যার ওকে, ইনটু, আর বি2 ছিল একটু বেশি ছিল 15 পয়েন্ট সামথিং, 15 পয়েন্ট কত? 25 25। এটা আবার কিউব হবে এটাতে। তাহলে কত হয় একটু ক্যালকুলেটর ইনপুট করো তো। 9.26 into 10 9.26 into 10 to the minus into 4 10 to minus 4. 9.26 ইনটু 10 টু দি পাওয়ার -4, তাই তো? বুঝতে পারছো? তাহলে এটার একক কি হবে বলো? জি স্যার বুঝতে পেরেছি। এটার একক কি হবে? এই আংশিক চাপের একক হচ্ছে কি এটিএম স্কয়ার, তাই না? এটা এটিএম স্কয়ার, আর নিচে হচ্ছে টু দি পাওয়ার 4, নিচে কত? এটিএম কিউব ইনটু 3 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে? এটিএম ইনভার্স 2, সেটা হওয়া উচিত না? এটিএম পাওয়ার 2। হ্যাঁ, ওকে, -2। ওকে, তাহলে আমরা কেপি করে ফেললাম। কেপি করলে কেসি করতে পারবো তো আমরা? আমরা কেপি কেসির একটা সম্পর্ক জানি তো?
আমি এটা মুছে দেব, তোমরা কি লেখা শেষ হয়েছে? তাহলে আমি মুছে দিতাম। জি স্যার, লেখা হয়েছে, স্যার লেখা শেষ হয়েছে। মুছে দেন। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, kp equals to kc rt to the power del n। kc এই সমীকরণ তো আমরা সবাই জানি, rt to the power del n। to the power del n। এখন আমার rt সেটা আমি জানি, হ্যাঁ, আমরা যেহেতু লিটার এটিএম করতেছি, আমরা কোন এককে করতেছি? অ্যাটমসফেরিক প্রেসারে, তাহলে আর কি হবে? লিটার অ্যাটমসফেরিক প্রেসার। এবং প্রশ্নে আমাদের টেম্পারেচার ছিল, দেয়া ছিল। তাহলে আরটি জানি, এখন আমার জানা লাগবে ডেল এনটা। ডেল এন জানার জন্য আমি একটু বিক্রিয়া যেতে হবে। ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে ডেল এনটা আমরা এখানেই বের করে ফেলি, যেহেতু বিক্রিয়াটা আমাদের এখানে আছে। del n equals to 2 মাইনাস উৎপাদ মাইনাস বিক্রিয়ক 1 প্লাস 3। তাহলে del n equals to কত হয়? 2 মাইনাস 4। তোমরা কি বুঝতেছো del n বের করাটা ছেলেরা? আমি জি যে স্যার, del n বের করেছি জি স্যার, তোমরা বুঝছি স্যার। বুঝছি ওকে, স্যার। আমি ওগুলো মুছে দিচ্ছি, তাহলে ইজি হবে। তাহলে Kc del n is equal to 2.64. কেসি বের করে ফেলছো? আচ্ছা, তাহলে আমরা কেসি এখানে যদি বের করি, এটার সাথে আমরা কি কি গুণ করব? কেসি কেপির সাথে কেসি আবার ইকুয়েশন এই পাশে নিতে হবে। পেন কেসি ইকুয়ালস টু কেপি বাই এটা আসবে নিচে আরটি টু দি পাওয়ার del n। তাহলে মানগুলো বসালে কত হয়? টেম্পারেচার দেয়া আছে, হ্যাঁ, আর বাকিগুলো তোমরা একটু বসাবা। আচ্ছা, তোমরা করতে পারছো এটা? স্যার 2.64। আচ্ছা, তাহলে আমি আর লিখলাম না। সবাই কি বুঝছো এটা কিভাবে হবে? এর মান আমরা বের জি করেছি, স্যার। আর এর মান হবে 0.0। স্যার এটার জি স্যার, একক কি বুঝতে হবে? পেরেছি। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। স্যার একক, স্যার একক একক স্যার, এটা। একক কি হবে ও স্যার? একক, হ্যাঁ জি স্যার। একক। তুমি এটাতে একক না দিলেও হবে, অথবা তুমি যদি একক দাও ওখানে কি হবে? মোল ইনভার্স। ওই যে দেখো এটিএম ইনভার্স ছিল না, তাহলে ঘনমাত্রার এককটা ইনভার্স টু হবে। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। এটা তো বুঝো। ঘনমাত্রার একক কি ছিল? মোল পার লিটার কিনা? মোল পার লিটার স্যার। হ্যাঁ, তার এটা কি হবে? -2 হবে কিনা উপরে? এটিএম এর উপরে যেহেতু -2 ছিল, জি, ইনভার্স টু মোল পার লিটার। তাহলে মোল ইনভার্স টু, মোল ইনভার্স টু আর কি? লিটার স্কয়ার। লিটার স্কয়ার। গুড, লিটার স্কয়ার। তাহলে তোমরা এইভাবে একক বের করতে পারবে না? তাহলে ভ্যালুটা স্যার কত? কেপি কেসি এককটা লেখা একেবারে লিখতেই হবে আর কি, দুটো না, এককটা না লিখলে কি ভুল? না লিখলে কিছু হবে না, তবে টিচারের মেন্টালিটির উপর নির্ভর করে। টিচার যদি তোমাকে 1 নাম্বার কম দিয়ে দেয়, তোমার কিছু বলার থাকবে না, বুঝছো? সব টিচার তো এক না। মানে ইচ্ছা করলে তোমাকে ফুল মার্ক দিতে পারে টিচার, আবার ইচ্ছা করলে 1 নাম্বার কেটে দিতে পারে। যেমন 4 নাম্বার ছিল এই অঙ্কটাতে, তোমাকে 3 দিতে পারে। উত্তর কত ছিল? উত্তরটা আমি কিন্তু অ্যাটলিস্ট লিখি, সবাই যারা করবে তার স্যার বইয়ে তো কোনো জায়গায় একক লেখা নাই। একক লেখা আছে, অনেক বইয়ে আছে, তুমি হয়তো খেয়াল করো নাই। তুমি তো সব বই দেখো। 2.61 স্যার অ্যানসার। অ্যানসার কত? লেখা আছে স্যার একক। হ্যাঁ, কিছু কিছু বই আছে, কিছু কিছু বই নাই। 2.61। 2.61 এটা কি আছে? কি যেন বলে 10 টু দি পাওয়ার আছে, মানে না স্যার। এক্সপোনেনশিয়াল কিছু নাই। আচ্ছা, একক হচ্ছে এটা। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝেছো? আমি কি নেক্সট স্লাইডে যাব, নেক্সট অঙ্কে যাব? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, টাইম তো শেষ হয়ে যাচ্ছে। আর 6 মিনিট আছে স্যার।
আচ্ছা, তাহলে আমি তাহলে এই অঙ্কটা করি, হ্যাঁ, একটু দ্রুত করি। আচ্ছা,